যে কোনো রাজ্যের শিল্পপতি হোক বা রাজনীতিবিদরা হোক, এয়ারপোর্ট থেকে যখন কলকাতা শহরে ঢোকে দেখে যে কেউ প্রশংসা করে যে কলকাতা শহরটাকে সুন্দর লাগে। উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, বাজেটের সুবিধা সব বঙ্গের মানুষ। তৃণমূল কংগ্রেস 26-এ 250 আসন, বিরোধী কেউ নেই, উপনির্বাচনে 6-6, কোনো কিছু প্রভাব পড়ছে না। মানুষ জানে আমরাই আছি, আমরাই থাকবো। যদি রাজ্যের সুন্দরের জন্য, রাজ্যের ভালোর জন্য যদি কিছু করেন, সেটা যদি দেখতে ভালো হয় তো অসুবিধা কী আছে? এবার পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। এই বাংলায় যখন রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল ইসলাম থেকে রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, এই বাংলাতে এগুলো সম্ভব নয়, এই বাংলায় এগুলো করা যাবেও না। অশিক্ষিত মানে মানে অর্ধশিক্ষিত হলেও একটা কথা ছিল, এই ধরনের কথাবার্তা যারা বলে তারা একদম অশিক্ষিত। আমরা তো ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর মতো নয়, কোনো প্রশ্ন করতে পারে না। 14 থেকে 25 কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারেনি এখনো অবধি দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে। তাহলে আমরা তো উত্তর দিই, আমাদের নেত্রী সাংবাদিক সম্মেলন করে। বাজেটের সুবিধা পুরো পশ্চিমবঙ্গবাসী যখন পাবে, প্রত্যেকে পাবে। ইতিমধ্যে নীল সাদা রং নিয়ে একটা জনস্বার্থ মামলা হয়েছে। মানে এত গুরুত্বপূর্ণ আমরা জানি মামলা থাকা সত্ত্বেও নীল সাদা রং নিয়ে, যেখানে ইতিমধ্যে প্রধান বিচারপতি তিনি রাজ্যকে প্রশ্নবাণে বিদ্ধ করছেন, কারণ তা কোথাও এইভাবে উপস্থাপনা করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর পছন্দের রং হিসেবে শহরের পথঘাট সেতু নীল সাদা রং করেছে প্রশাসন। মানে এটা প্রথম কথা হলো, যেহেতু কোর্টের বিষয়, মহামান্য বিচারপতি তিনি আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আলাদাভাবে কিছু বলবো না। তবে এইটুকুনি বলতে পারি, সারা পৃথিবীতে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তুমি এরকম ধরনের রং এবং বাড়ি, একটা রাজ্যে যোধপুরে আছে, জয়পুরে আছে, পিঙ্ক সিটি কেন বলা হয়, ব্লু সিটি কেন বলা হয়, বিদেশে এরকম একাধিক জায়গা আছে, একাধিক রাজ্য আছে, যাদের এই ইউনিফর্মিটিটা দেখতে সুন্দর লাগে, আলাদা কিছু নয়। তো এর সাথে আলাদা কিছু তো সম্পর্ক নেই। তোমাদের কি মনে হয় যে বাম আমলের সেই ভাঙা চোরা, বাম আমলের যে রং নেই, কিছু নেই, সরকারি আবাসনগুলো, সরকারি হসপিটাল হোক বা রঙগুলোকে যেরকম কোনো দিনও কোনো কিছুভাবে তার রিপেয়ারিং হতো না, রং করা হতো না, সেগুলোই কি ভালো ছিল? না, এটা দেখতে ভালো লাগে। আজকে ভারতবর্ষতে যে কোনো রাজ্যের শিল্পপতি হোক বা রাজনীতিবিদরা হোক, এয়ারপোর্ট থেকে যখন কলকাতা শহরে ঢোকে দেখে যে কেউ প্রশংসা করে যে কলকাতা শহরটাকে সুন্দর লাগে। এই সুন্দরটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে তুমি অস্বীকার করে লাভ নেই। এবার দেখুন, বিচারাধীন বিষয়, বিচারপতি যেটা বলবে সেটা হবে, রাজ্যের বক্তব্য জানাবে, রাজ্যের আইনজীবী আছে, রাজ্যের বক্তব্য জানাবে। কিন্তু আমি পছন্দ করে, আমার যদি মনে হয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের প্রত্যেকটি মানুষের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের তিনি অভিভাবক, তিনি যদি রাজ্যের সুন্দরের জন্য, রাজ্যের ভালোর জন্য যদি কিছু করেন, সেটা যদি দেখতে ভালো হয় তো অসুবিধা কী আছে? এবার কিছু মানুষের তো সব কিছুতেই অসুবিধা। তুমি যদি আমার বাড়িতে রঙটা, আমি এই রঙটা করেছি, তুমি যদি বলো যে না এই রঙটা পছন্দ না, এই রঙটা করো, আমার গায়ের রঙ কালো, তাতেও মানুষের সমস্যা, কারো রঙ ফর্সা, তাতেও সমস্যা, আমি কি খাচ্ছি তাতেও সমস্যা, কি পড়ছি তাতেও সমস্যা। এই সমস্যাগুলো থাকবেই, যাদের কোনো কাজ নেই তাদের এই সমস্যাগুলো আছে। আর আমাদের হাতে প্রচুর কাজ করার জিনিস আছে, তাই আমাদের সমস্যা নেই। পজিটিভ থাকতে আমরা এগুলো দেখি। কলকাতা শহরটাকে দেখতে ভালো লাগে। তুমি যেই কলকাতা শহরকে দেখেছো, তোমার বন্ধুবান্ধব যারা দীর্ঘদিন কলকাতার বাইরে আছে বা আসলে, এই কলকাতা শহর যারা 2011-র আগের কলকাতা শহর আর 2024-25-এর কলকাতা শহর, এই 14 বছরে যে পরিবর্তনটা হয়েছে, এটা মানুষ আসলেই বুঝতে পারে। আচ্ছা দাদা, আপনারা তো বলেন যে বিজেপির মধ্যে অন্তদ্বন্দ্ব চলছে, কিন্তু যেখানে আমরা দেখলাম বাজেট শেষে, বাজেটের পরে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি এসে বললেন যে পরের বছরের বাজেট বিজেপি অর্থাৎ আমরা পেশ করব, ঠিক তেমনই জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন যে দিল্লিতে বিদায় নিয়েছে আপ, এবার পশ্চিমবঙ্গে বিদায় হবে পাপ। আসল কথা, জগন্নাথবাবু এটা তৃণমূল কংগ্রেসকে বলেনি, জগন্নাথবাবু এটা শুভেন্দু অধিকারীকেই বলেছে যে পাপ বিদায় নেবেন। উনি যে কিছুদিন আগে টুইট করে আবার মুছে ফেলতে হলো, এই দিব্যেন্দু অধিকারীর কথা, এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন যে পাপ বিদায় হবে। এগুলো তৃণমূল কংগ্রেসের জন্য নয়, এগুলো গোষ্ঠীদ্বন্দ্বের একে অপরকে বলছে। তৃণমূল কংগ্রেস 26-এ 250 আসন, বিরোধী কেউ নেই, উপনির্বাচনে 6-6, কোনো কিছু প্রভাব পড়ছে না। মানুষ জানে আমরাই আছি, আমরাই থাকবো। 365 দিন 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাওয়া যায়। এতগুলো জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প কারা 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 থাকছে, কারা দিচ্ছে? আমরাই দিচ্ছি, আমাদের ফলো করছে ডবল ইঞ্জিন সরকাররা। বাংলার আবাস যোজনা, তুমি আজকে আবাস যোজনা টাকা দিচ্ছ না, আর বাংলার বাড়ির প্রকল্পেতে আমরা 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি সরকারি কোষাগার থেকে।
আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, সেই লক্ষ্মীর ভাণ্ডার দেখে বিভিন্ন রাজ্য তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে যে ওই ওই একই জিনিস করতে হবে। তো আমাদের হারাবে শুভেন্দু অধিকারী। শোনো, কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর শুভেন্দুরও শখ হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার। যে আপনারা বলছেন উন্নতি করছে, কিন্তু এই উন্নয়ন হচ্ছে না বলে তো শিক্ষা চট্টোপাধ্যায় তিনি তো উত্তরবঙ্গ ভাগের দাবি জানাচ্ছেন। এবার বিজেপির উত্তরবঙ্গের নেত্রীরা আর দক্ষিণবঙ্গের নেত্রীরা, তুমি এইখানে দাঁড়িয়ে এই কথাটাই শ্রমিকবাবুকে জিজ্ঞাসা করো, বলবে না আমাদের দলের বক্তব্য নয়। কিন্তু এরা বলে রাখে। আমি প্রথমেই তোমায় শুরু করেছিলাম কি, ধর্মের নামে বিভাজন, ভৌগোলিক অবস্থানের মধ্যে বিভাজন, মানুষের বিভাজন, ভাইয়ে ভাইয়ে বিভাজন। ভারতবর্ষে এই বিভাজনের রাজনীতিটা ভারতীয় জনতা পার্টি করে। তুমি যখন হিন্দুত্ব শেষ হয়ে যাবে, যখন হিন্দু মুসলমানের লড়াই শেষ হয়ে যাবে, তখন হিন্দুত্বের মধ্যে শ্রেণী বিভাজন করবে, কে ব্রাহ্মণ কে শূদ্র, এইগুলোর মধ্যে বিভাজন হবে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তুমি দলিতকে তুমি বুঝতে পারবে না। আমরা একসাথেই চলি, আমরা কিন্তু কাউকে জিজ্ঞাসা করি না। তুমি উত্তরবঙ্গে যাও, মানে উত্তরবঙ্গে এইসব নেই, কিন্তু গোবলয়তে যাও, আছে। এই রাজনীতিটা পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। এই বাংলায় যখন রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল ইসলাম থেকে রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, এই বাংলায় তো এগুলো সম্ভব নয়, এই বাংলায় এগুলো করা যাবেও না। কিন্তু দাদা তারা বলছে যে বাজেটের 1% উত্তরবঙ্গের জন্য করা হয়নি, মূল বাজেটের 0.22% করা হয়েছে, এবং সেখানে মাথা পিছু 286 টাকা করে পড়ছে উত্তরবঙ্গের মানুষের। আরে অদ্ভুত! এই বোকা কেন্দ্রীয় বাজেটের সাথে তাহলে তুলনা করতে হয় প্রথম। দ্বিতীয় কথা হলো যে উত্তরবঙ্গের মানুষ, মহিলারা কি লক্ষ্মীর ভাণ্ডার পায় না? উত্তরবঙ্গের মানুষের কি স্বাস্থ্যসাথী কার্ড নেই? উত্তরবঙ্গের মানুষের জন্য যে সামাজিক প্রকল্পগুলো আছে না, আর সেগুলো পায় না? স্বাস্থ্যসাথী ক্ষেত্রে যে বরাদ্দ হচ্ছে, শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দ হচ্ছে, সেটা কি বাজেটের উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ এই কি আলাদা আলাদা করে আছে? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল পশ্চিমবঙ্গে একটাই বঙ্গ, দ্যাট ইজ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেই। তুমি বাজেটে আলাদাভাবে কী করে? বাজেটে যখন কৃষিক্ষেত্রে যে বরাদ্দটা হয়েছে, আমরা আমূল থেকে 4.5 গুণ বাড়িয়েছি। এর বেনিফিটটা যখন তুমি কৃষিক্ষেত্রে আমরা যখন এই বাজেটটা বাড়াচ্ছে, এখানে কি উত্তরবঙ্গের যে চাষি, যে কৃষক, তিনি কি বেনিফিটটা পাচ্ছেন না? শুধু কি দক্ষিণবঙ্গের মানুষ বেনিফিট করছে? শোনো, অশিক্ষিত মানে মানে অর্ধশিক্ষিত হলেও একটা কথা ছিল, এই ধরনের কথাবার্তা যারা বলে তারা একদম অশিক্ষিত বলতে বাধ্য হচ্ছি। কারণ তোমার এই যে বাজেটে তো পুরোটা জিনিসের ওপরই বাজেট হয়। আমি কৃষক বন্ধু প্রকল্পের যে সহায়তা, সেটা কি উত্তরবঙ্গের কৃষক পরিবার পায় না? এটা তুমি বিজেপির যারা বলছেন তাদের বলো যে কৃষক বন্ধুর প্রকল্পটা কি সুবিধা মানে উত্তরবঙ্গের কৃষক পরিবার পায় কি না পায় না? মানুষ বাজেট নিয়ে আলোচনাতে তো মানে তার নোংরামি করে, বিধানসভায় দাঁড়িয়ে স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে, মানে আলোচনাই তো করতে আসে না। এই আলোচনাগুলো করলেই তো বোঝা যায়, পরিষ্কার হয়ে যাবে। বাজেটে কখনো ওইভাবে উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য উত্তরবঙ্গে অনুযায়ী উত্তরবঙ্গে ইউনিভার্সিটি আলাদা করে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে মেডিকেল কলেজ আছে উত্তরবঙ্গের জন্য, সেইগুলো উত্তরবঙ্গের জন্য আলাদা ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টটা যদি আমার কত পার্সেন্ট হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ বাজেটের সুবিধা সব বঙ্গের মানুষ পায়। এরপরে যদি পুরুলিয়ার মানুষটা বলে রাঢ়বঙ্গের জন্য আমাদের দেওয়া হলো না বাজেটে, আমাদের 0.001% আছে। তোমরা যখন সাংবাদিকরাও এই প্রশ্নগুলো করছো, যারা বলছে তাদের কাছে গিয়ে প্রশ্নগুলো করো। এটাও কিন্তু বিভাজনের রাজনীতি। আমাদের রাজ্যটাকে ভাঙতে 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 আরও ছোটো করার চক্রান্ত চলছে। এই রাজনীতিটা করতে দেওয়ার জন্য সাংবাদিকদেরও আমরা বলবো, যারা তোমরা আছো, তোমরা দেখো অধিকাংশ মিডিয়াদের এখন গদি মিডিয়া হয়ে গেছে, কিন্তু তোমরা যারা ইউটিউবে যারা স্বাধীনভাবে কাজ করছে, তারাও তো প্রশ্নগুলো রাখো যে বাজেটের এই সুবিধাগুলো, তাহলে তো প্রত্যেকটি মানুষ, এরপরে কলকাতার মানুষ বলবে আমাদের বাজেটে আলাদাভাবে নেই কেন? কিন্তু তাদের তো একই বক্তব্য, প্রশ্ন করলেও যে উত্তরবঙ্গকে বঞ্চিত। আরে বঞ্চিত কোথায়? বেসিক্যালি না, মানে এরা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাজেটে কিছু দিচ্ছে না। আমাদের আবাস যোজনার টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, এইগুলো দিচ্ছে না, আরও বড় বড় কথা বলছে। পশ্চিমবঙ্গ থেকে তুমি টাকা নিয়ে যাচ্ছ, পশ্চিমবঙ্গের সরকার নিজে আয় করে তার জিডিপি আমরা বাড়িয়ে, আমরা সেই আয় বাড়িয়ে আমাদের ইনকাম বাড়িয়েছি 4 গুণ 2011 থেকে। আমরা প্রত্যেক বছর ভারতবর্ষের যে কটা রাজ্য যে ডেট রেশিও আছে, জিডিপি ভার্সেস যে ডেট রেশিও, তার মধ্যে আমরা ওয়ান অফ দ্য বেস্ট। আমরা ঋণ পরিশোধের দিকে সবচেয়ে ভালো রাজ্য, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে। তারপরেও বাংলার বাড়ি টাকা আমরা দিচ্ছি, 100 দিনের কাজের টাকা আমরা দিচ্ছি। কেন?
এগুলো হবে কেন? এইগুলো আমার এই প্রশ্নগুলো করতে হবে আলাদাভাবে। দেখো এইগুলো যদি তুমি একটা বাজেটের সুবিধা পুরো পশ্চিমবঙ্গবাসী যখন পাবে, প্রত্যেকে পাবে। আমি বারবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডারের যে বাজেট বরাদ্দ আছে সব মানুষের জন্য আছে, সব মহিলাদের জন্য আছে, যারা বার্ধক্য ভাতা পায় সব মানুষ পায়, স্বাস্থ্যসাথীর কার্ড সবাইকে দেওয়া হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্প কৃষক পরিবাররা পায়, পুরুলিয়ারও পায়, বা আমার উত্তর 24 পরগনার কৃষক পরিবারও পায়, আবার যে জলপাইগুড়িতে থাকে বা কোচবিহারে থাকে বা দিনাটায় থাকে সেখানকার কৃষকও পায়। আমরা তো এই বিভাজন যদি করতে যাও, পশ্চিমবঙ্গটাকেও তুমি কয়েকটা ভাগে ভাগ করবে। আমি কি বললাম, হিন্দুদের সাথে, হিন্দু মুসলমানের সাথে তুমি ভাগাভাগি করছো, এরপরে হিন্দুদের মধ্যে শ্রেণী বিভাজন করে তুমি লড়াই করবে। এখন তুমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করছো, এবার উত্তরবঙ্গতে বলবে, কোচবিহার বলবে আমরা আলাদা রাজ্য। এইটা সমর্থনযোগ্য নয়। এইগুলো প্রশ্ন করতে হবে বিজেপির নেতাদের, যে তোমরা কি তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্ন করো, তৃণমূল কংগ্রেস তো সবসময় উত্তর দিচ্ছে। আমরা তো ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর মতো নয়, কোনো প্রশ্ন করতে পারে না। 14 থেকে 25 কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারেনি এখনও অবধি দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে। তাহলে আমরা তো উত্তর দিই, আমাদের নেত্রী সাংবাদিক সম্মেলন করে, তাহলে প্রশ্ন উত্তর দেয়। এদের এই প্রশ্নগুলো করো যে আপনারা আর কীভাবে, এই একটা কথাই বলবেন যে আপনারা উত্তরবঙ্গের আলাদা বাজেটের কথা বলছেন, যে উত্তরবঙ্গের আলাদা বাজেট তার মানে কি এরা কি পাচ্ছে না এই প্রকল্পগুলো, সরকারের সুবিধাগুলো, চাকরির শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দ, আজকে যে এতগুলো স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ থেকে সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য ঐক্যশ্রী, এটা কি উত্তরবঙ্গের গ্রামের লোকটা পায় না? যে মেকলিগঞ্জে আছে সেও পায়, যে আমার হাসনাবাদে আছে সেও পায়। এগুলো বিভাজন, আর কিছুই না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।